আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপচিনা কিচেন। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সুজির পায়েস। এই পায়েসটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি দুধটা জাল করে নেব। এখানে আমি হাফ লিটার লিকুইড মিল্ক নিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে দুধটাকে জাল করে নেব। দুধের মধ্যে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই দুধটাকে জাল করে এত বেশি ঘন করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র একটা বলক আসলেই হয়ে যাবে। দুধের মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি সুজির পায়েসটা রান্না করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গিয়েছে। দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। বাদামটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখন আমি এগুলিকে নেড়ে ছেড়ে ভেজে নেব। কিশমিশটা যদি ফুলে যায় তাহলে বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। সবকিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম। বাদামগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এগুলিকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এখন ওটাও দিয়ে দিচ্ছি। এবার আমি সুজিটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। সুজিটা ভাজার সময় নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে পুড়ে যাবে। সুজিটাকে এত বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না। আমার সুজিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। তারপর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর দিচ্ছি একটা তেজপাতা। তারপর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ জাল করে সুজিটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ জাল করার পর সুজিটা ফুলে বড় হয়ে গিয়েছে। যেই কাপ দিয়ে মেপে আমি সুজিটা নিয়েছি, ওই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, তবে যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে ভালো লাগে। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চীনাবাদাম। বাদামটাকে আমি হালকা ভেঙে নিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এরকম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তারপর সুজির পায়েসটা কিন্তু সুজির হালুয়া হয়ে যাবে। আমার সুজির পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। সুজির পায়েসটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন পায়েসের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। আশা করছি আজকের এই সুজির পায়েসটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।